প্ৰিয় ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোক সকলোকে আমাৰ ইউটিউব চেনেল এছকে ছাৰ অফিচিয়েললৈ স্বাগতম জনাইছোঁ। আমি আৰম্ভ কৰিছিলোঁ ক্লাছ 8 মেথামেটিক্সৰ ছেকেণ্ড টু চেপ্টাৰ এটা চলকযুক্ত এক ঘাতৰ সমীকৰণ। তাৰে আমি অনুশীলনী 2.12 গোটেইবিলাক সমাধান কৰিছোঁ। কোনোবাই যদি ভিডিঅ'বিলাক চোৱা নাই চেনেলত ভিজিট কৰি ভিডিঅ'বিলাক চাই ল'বা। আজি আমি আৰম্ভ কৰিম অনুশীলনী 2.2। আৰু যদি কোনোবাই চেনেলত নতুন ভিজিট কৰিছা চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা। আজি আমি আৰম্ভ কৰিম যে অনুশীলনী 2.2 অনুশীলনী 2.2 ত কিছুমান অংক দি আছে যেটো আমাৰ ল্যাঙ্গুৱেজত কোৱা আছে। এইবোৰ চাই তোমালোকে ভয় নাখাবা, এইবোৰ আটাইতকৈ ইজি অংক। এইবোৰ চাই তোমালোকে একেবাৰে ভয় নাখাবা, একেবাৰে সহজ অংক আমি সহজ নিয়মত বুজাই দিবলৈ ট্ৰাই কৰিম। তোমালোকে চোৱা, এক নম্বৰটো আমাৰ কি দিছে, দুটা সংখ্যা 5:7 অনুপাতত আছে। ডাঙৰ সংখ্যাটোতকৈ সৰু সংখ্যাটো 12 কম। সংখ্যা দুটা হলে আমাৰ দুটা সংখ্যা দিছে, এটা হৈছে 5 আৰু এটা হৈছে 7। এই দুটা কৈছে যেটো ডাঙৰ সংখ্যাটো 7 টো আছে, 7 টো যে সৰুটোতকৈ আমাৰ কিমান 7 কম। আমাৰ কৈছে ডাঙৰ সংখ্যাটো সৰু সংখ্যাটোতকৈ 12 কম। তেনেহলে আমাৰ সংখ্যা দুটা ওলাব কৈছে। আমি সমাধান কৰিম এতিয়া। এক নম্বৰটো কি দিছিল, আমাৰ দুটা সংখ্যা 5:7 অনুপাতত আছে। ডাঙৰ সংখ্যাটোতকৈ সৰু সংখ্যাটো 12 কম। সংখ্যা দুটা উলিয়া। আমাৰ সংখ্যা দুটা ওলাব লাগে। আমি সংখ্যা দুটাটো ফাৰ্ষ্টত নাজানো যে সংখ্যা দুটা কি, গতিকে আমি ধৰি লম যে সংখ্যা দুটা হল, তো ধৰা হল সংখ্যা দুটা হল সংখ্যা দুটা এটা কি কি, এটা দিছে 5:7, গতিকে আমি ধৰিলে এটা হৈছে 5x আৰু আনটো কিমান 7x। বুজিলানে? ফাৰ্ষ্টত আমি সংখ্যা দুটা ধৰি লৈছো যে ধৰা হল এটা সংখ্যা আমাৰ 5x আৰু আনটো সংখ্যা হৈছে আমাৰ 7x। এতিয়া চোৱা ডাঙৰ কোনটো, ডাঙৰ হৈছে 7x। ব্ৰেকেটৰ চাইলে তোমালোক লিখি দিবা যে 7x is greater than 5x। আমিতো এনেও জানো যে 7x টো 5x তকৈ ডাঙৰ। এতিয়া আমি প্ৰশ্ন মতে, তেওঁলোকে প্ৰশ্ন কি কৈছিল যে, তেওঁলোকে যেটো আমাক প্ৰশ্নত কৈছে তাৰ মতে, প্ৰশ্ন মতে কি কৈছে যে ডাঙৰ সংখ্যাটোতকৈ সৰু সংখ্যাটো 12 কম। এতিয়া চোৱা, ডাঙৰ সংখ্যাটোতকৈ সৰু সংখ্যাটো 12 কম। এতিয়া যদি আমি দুটা ইকুৱেল কৰিব চাও, চোৱা যে ডাঙৰ সংখ্যাটো ইয়াত আছে আমাৰ, এটা এক্সাম্পল লও, ইয়াত আছে আমাৰ 2 আৰু ইফিনে আছে আমাৰ 5। গতিকে আমি দুটা যদি ইকুৱেল কৰিব কাৰণে চাও, এই 2 লগত আমাৰ কি এটা 3 এটা যোগ কৰিলে ইকুৱেল হ'ব। ইয়াত হ'ব 5, ইফিনে হ'ব আমাৰ কিমান হ'ব 5 হ'ব। বুজিলানে? যে দুটা যদি আমি ইকুৱেল কৰিবৰ কাৰণে চাও, যেটো সংখ্যা সৰু আছে এইটো সংখ্যাৰ লগত যদি বাকি এটা সংখ্যা প্লাস কৰি দিও তেনেহলে ইকুৱেল হ'ব। ইয়াতো একে কন্ডিশন কৈছে, আমাৰ ডাঙৰ সংখ্যাটোতকৈ সৰু সংখ্যাটো 12 কম। এতিয়া আমাৰ ডাঙৰ সংখ্যাটো হৈছে 7x আৰু সৰু সংখ্যাটো হৈছে 5x। এতিয়া কৈছে আমাৰ সৰু সংখ্যাটো, যেটো আমাৰ কৈছে ডাঙৰ সংখ্যাটোতকৈ সৰু সংখ্যাটো আমাৰ ডাঙৰ সংখ্যাটোতকৈ 12 কম। গতিকে আমি যে সৰু সংখ্যাটোৰ লগত যদি আমি 12 এটা প্লাস কৰি দিও তেতিয়া ডাঙৰ সংখ্যাটোৰ ইকুৱেল হ'ব। ডাঙৰ সংখ্যাটো আমাৰ কিমান, ইয়াত 7x আৰু সৰু সংখ্যাটো হৈছে আমাৰ কিমান হ'ব 5x। এতিয়া কৈছে যে সৰু সংখ্যাটোত যে ডাঙৰ সংখ্যাটোতকৈ সৰু সংখ্যাটো আমাৰ 12 কম। গতিকে আমি এই সৰু সংখ্যাটোৰ লগত যদি আমি 12 এটা প্লাস কৰি দিও, এতিয়া আমাৰ দুটা সংখ্যা ইকুৱেল হয়। বুজিলানে? আমাৰ কৈছিল যে ডাঙৰ সংখ্যাটোতকৈ সৰু সংখ্যাটো 12 কম। এটো হৈছে ডাঙৰ, এই ডাঙৰতকৈ সৰু সংখ্যাটো 12 কম। গতিকে দুটা যদি আমি ইকুৱেল কৰিবৰ কাৰণে চাও, আমাৰ সৰু সংখ্যাটোৰ লগত 12 এটা প্লাস কৰিব লাগিব। গতিকে আমি ইয়াত 12 টো প্লাস কৰি দিছি। বুজিলানে? এতিয়া আমি কি কৰিম যে চলক দুটা এটা সাইডত কৰিম। এখিনিটো বুজিছা যে আমাৰ কৈছিল সৰু সংখ্যাটো ডাঙৰ সংখ্যাটোতকৈ 12 কম। গতিকে আমি সৰু সংখ্যাটোৰ লগত 12 এটা প্লাস কৰিছো, এতিয়া দুটা ইকুৱেল হৈ গৈছে। এতিয়া আমি এইখিনি কৰিলে ইপিনে থাকিব আমাৰ 7x, এই 5x যে সোঁফালত আছে প্লাসৰ আছে, বাওঁফালত আহিলে আমাৰ কিমান হ'ব -5x ইজ ইকুৱেল টু কিমান হল আমাৰ 12। বুজিলানে? এতিয়া আমাৰ 7x ৰ পৰা 5x গলে আমাৰ কিমান থাকিব 2x ইজ ইকুৱেল টু আমাৰ কিমান হল 12। এতিয়া আমি যদি ইপিনে x টো ৰাখি দিও, x ৰ লগত 2 মাল্টিপ্লাই হৈছে, এইটো যেতিয়া সোঁফালে যাব ডিভাইড হৈ যাব, ভাগ হৈ যাব। গতিকে 12 ডিভাইডেড বাই 2। এতিয়া চোৱা, 2 2 ৰ মাজত এবাৰ 12 ৰ মাজত কিমান বাৰ যায় 6 বাৰ। গতিকে অতএব x ইজ ইকুৱেল টু কিমান হল 6। এতিয়া আমাক যেটো কৈছিল যে সংখ্যা দুটা ওলা, আমি এটা সংখ্যা ধৰিছিলো 5x আৰু এটা সংখ্যা ধৰিছিল 7x। এতিয়া x ৰ ঠাইত আমি 6 টো বহাই দিলে সংখ্যা দুটা ওলাই যাব। আমি তলত লিখি দিম যে অতএব সংখ্যা দুটা হল, সংখ্যা দুটা কি কি হ'ব, এটা ধৰিছিলো আমি 5x
5x এর লগত 5 into 6 করলে আমার কিমান হব 30 আৰু আনটো অংক ধৰিছিল আমি কিমান 7x 7 এর লগত যদি 7 into 6 কৰি দিও 6 7 গুণ আমাৰ কিমান হ'ব 42 অতএব আমি লিখি দিম যে তোমালোক লিখি দাও যে সংখ্যা দুটা হল এটা সংখ্যা কি 30 আৰু আনটো সংখ্যা কিমান 42 বুজিলানে এটা সংখ্যা 30 আৰু আনটো সংখ্যা হৈছে আমাৰ 42 এইখিনি আছিল সমাধান একেবারে সিম্পল হয় এটা আমি 2 নাম্বারটো চাম 2 নাম্বারটো আমাক দিছে যে দুটা ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল 48 সংখ্যা কেটা উলে আমাক কি কইছে সরি দুটা নহয় তিনিটা আমাক কইছে যে তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল 48 সংখ্যা কেটা উলিয়া এটা সব ফার্স্টত আমি জানিবলৈ ক্রমিক কি ক্রমিক মানে সিরিয়াল আমি জিপিনে আহি যে 1 2 3 4 5 6 এবোৰ সিরিয়াল গৈ আছে এবোৰ হৈছে ক্রমিক মানে সিরিয়াল তাৰ পিছত আমাৰ কৈছে যে ক্রমিক যুগ্ম সংখ্যা এটা তোমালোকে জানা নাই যুগ্ম সংখ্যা কোনবোৰক কয় যে বিটো আছে 2 4 6 8 10 এবোৰ হৈছে আমাৰ এটা কি যুগ্ম সংখ্যা যেটোক আমি 2 সহায়ত হৰণ কৰিব পাৰো অযুগ্ম বিলাক কি 3 5 7 9 11 এবোৰ হৈছে আমাৰ অযুগ্ম সংখ্যা এটা আমাৰ ইয়াত কৈছে যে তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যাৰ যোগফল আমাৰ 48 তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যা তো ফার্স্টৰ অতি ফার্স্টৰ যুগ্ম সংখ্যাটো আমাৰ কি 2 ফার্স্টৰ যুগ্ম সংখ্যা আমাৰ 2 অতি ফার্স্টৰ যুগ্ম সংখ্যাটো আমাৰ হৈছে 2 তাৰ পিছত যদি যুগ্ম সংখ্যা চাও আমি কিমান হ'ব 4 তাৰ পিছত যুগ্ম সংখ্যাটো আমাৰ 6 তাৰ পিছত যুগ্ম সংখ্যাটো 8 এনেকৈ কৈছে আমাৰ তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যাৰ 2 4 6 এবোৰ হৈছে ক্রমিক সিরিয়াল আছে 2 ৰ পিছত 4 আহে 4 ৰ পিছত 6 আহে এবোৰ হৈছে এটা ক্রমিক কৈছে যে তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যাৰ আমাৰ যোগফল কিমান দিছে 48 তেনেহলে আমাৰ এই ক্রমিক সংখ্যা কেটা আমাৰ উলিয়াব কৈছে তো আমি এইটো ইয়াতো ফার্স্টত ধৰিলম যে ধৰা হল যে ক্রমিক যুগ্ম সংখ্যা তিনিটা ক্রমে মানে সিরিয়াল ক্রমিক যুগ্ম সংখ্যা তিনিটা ক্রমে কি কি এটা হইছে যদি আমি 2x ধৰো ফার্স্টৰ 2 হইছে আমাৰ 2x বুজিলানে 2x ক্রমিক তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যাৰ কাৰণে কৈছে আমাৰ ফার্স্টৰ 2 যদি আমি ধৰো 2x নেক্সটৰ 2 কি হ'ব ফার্স্টৰ 2 লগতো সেমে থাকিব তাৰ পিছৰটো আমাৰ কি হ'ব 2x + 2 সো এটা যুগ্ম সংখ্যাৰ লগত আৰু এটা যদি আমি যুগ্ম সংখ্যা যোগ কৰি এটো যুগ্ম হ'ব সো ইয়াত যদি আমাৰ 2 লগত যদি আমি 1 এটা যোগ কৰো 3 হ'ব অযুগ্ম হৈ যাব বা 2 লগত যদি 2 এটা যোগ কৰি আমাৰ 4 হ'ব এটা সো 6 টো এটা ক্রমিক যুগ্ম সংখ্যা ইয়াৰ লগত যদি আমি 3 এটা পূরণ কৰি কিমান হ'ব 9 অযুগ্ম হ'ব কিন্তু 6 এর লগত যদি আমি 2 এটা পূরণ যোগ কৰি কিমান হ'ব 8 এটো হৈছে যুগ্ম সংখ্যা গতিকে ইয়াতো এটা যুগ্ম সংখ্যা হৈছে আমাৰ 2x আৰু সেকেন্ড টু যুগ্ম সংখ্যা হৈছে 2x + 2 আৰু আনটো যুগ্ম যদি আমি ধৰো 2x + 4 বুঝলানে আমি ক্রমিক যুগ্ম সংখ্যা ক্রমে তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যা ক্রমে তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যা ক্রমে কি কি এটা হইছে 2x আর আনটো হইছে 2x + 2 আর আনটো হইছে 2x + 4 এটা আমার প্রশ্ন মতে কি কইছিল তেওঁলোকে প্রশ্ন মতে আমি লিখিম প্রশ্ন মতে তেওঁলোকে প্রশ্ন মতে কি কইছিল তে তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যা যে তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল আমার 48 তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যা কি কি এটা হইছে 2x আর আনটো হইছে 2x + 2 আর আনটো হইছে 2x + 4 এই তিনিটা যোগ করে আমার 48 হবে লাগিব আমাক কইছে যে 2x প্লাস আনটো কি আছে যে 2x + 2 প্লাস 2x + 4 = কিমান আমাৰ 48 বুঝলানে তেওঁলোকে কৈছে যে ক্রমিক তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যাৰ যোগফল 48 এটো এটা ক্রমিক যুগ্ম সংখ্যা প্লাস এটো এটা ক্রমিক যুগ্ম সংখ্যা প্লাস এটো এটা যুগ্ম সংখ্যা তিনিটা যুগ্ম সংখ্যা যোগ কৰি আমাৰ কিমান হৈছে 48 এটা আমি যদি ব্র্যাকেটটো উঠাই দিও ব্র্যাকেটটো উঠাই দিলে ইয়াত আমাৰ হৈছে 2x + 2x + 2 plus 2x plus 4 is equal to কিমান আমাৰ 48 এটো সো এটা আমি যোগ কৰিম 2x plus 2x তিনিটা 2x মিলি কি হৈছে 2 4 6 আমাৰ 6x
প্লাস এটা চোৱা ইয়াত 2 আৰু 4 যোগ কৰিলে আমাৰ কিমান হ'ব 6 ইজ ইকুয়াল টু আমাৰ কিমান 48 এটা চোৱা এফিনে থাকিল আমাৰ 6x এপিনে 48 এপিনে আমাৰ লেফট সাইডত 6 টু প্লাসৰ আছে এটো যেটো আমি সোফালত লৈ যাম সোফালত লৈ গলে মাইনাস হ'ব -6 এটা সো 48 ৰ পৰা 6 আমাৰ মাইনাস কৰিলে কিমান হ'ব 6x 48 ৰ পৰা 6 মাইনাস কৰিলে আমাৰ কিমান হ'ব 42 গতিকে আমি ইয়াৰ পৰা x টো ওলাই লম x is equal to 42 divided by কিমান হয় 6 এটা 6 6 এর মাজত এবাৰ 6 7 গুণ কিমান হয় 42 গতিকে আমাৰ x is equal to কিমান হৈছে 7 x is 6 7 গুণ 42 x is equal to কিমান ওলাল 7 এতিয়া 7 আমি ইয়াত x ত বহাই দিম x ত ঠাইত বহাই দিলে আমাৰ কি ক্রমিক যুগ্ম সংখ্যা তিনিটা ওলাই যাব আমি লিখি দিম এতিয়া আমি লিখি দিম যে এটা যুগ্ম সংখ্যা হৈছে ফাৰ্ষ্টটো যুগ্ম সংখ্যা আমি কি ধৰিছিলো 2x এটা চ 2 into x x ৰ ভ্যালু আমাৰ কিমান ওলা x ৰ ভ্যালুটো আমাৰ ওলাইছে কিমান 7 x ৰ ঠাইত আমি 7 টো বহাই দিম x ৰ ঠাইত আমি 7 বহালে কিমান হ'ব 2 7 গুণ 14 এটা যুগ্ম সংখ্যা হৈছে আমাৰ 14 আৰু আনটো যুগ্ম সংখ্যা হৈছে কিমান ধৰিছিলো 2x + 2 এটা চ 2 into x ৰ ঠাইত আমি 7 বহাম প্লাস 2 কৰিলে 2 7 গুণ 14 আৰু যোগ কৰিলে কিমান হ'ব 16 আৰু আনটো যুগ্ম সংখ্যা আমাৰ কি আছে আনটো যুগ্ম সংখ্যা হৈছে কি ধৰিছিলো আমি 2x + 4 এটা চ 2 into x ৰ ঠাইত আমি 7 বহাম প্লাস 4 2 7 গুণ 14 আৰু 4 যোগ কৰিলে কিমান হ'ব আমাৰ 18 অতএব আমি তলত লিখি দিম অতএব তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যা হল তিনিটা ক্রমিক যুগ্ম সংখ্যা হল ক্রমে কি কি এটা হইছে আমার 14 আর ওয়ানটো হইছে আমার 16 আর ওয়ানটো হইছে আমার কিমান 18 বুঝিলা না একেবারে সিম্পল তিনটা ক্রমিক যুগ্ম সংখ্যা তেনে হলে কি কি ওলাল আমার 14 16 আর ওয়ানটো হইছে 18 এটা আমি নেক্সট টু সাম 3 নাম্বারটো 3 নাম্বারটো আমাক দিছে যদি 17,500 টাকা তিনিজন মানুহক 1:2:4 অনুপাতত ভগাই দিয়া হয় তেন্তে প্রত্যেকে কিমানকৈ টাকা পালে সোয়া আমার টাকা আছে 17,500 টাকাক আমার তিনিজন মানুহৰ মাজত ভগাই দিছে এজন মানুহক যে 1700 টাকাৰ এটাক দিছে 1 ভাগ 2 ভাগ আৰু 4 ভাগ তেনহলে কৈছে যে প্ৰত্যেকজন মানুহে কিমানকৈ টাকা পালে সো ফাৰ্ষ্টত আমি ধৰিলাম যে ধৰা হল যে প্রত্যেকে পোয়া ধন ক্রমে আমি লিখিলাম যে প্রত্যেকে পোয়া ধন ক্রমে পোয়া ধন ক্রমে প্রত্যেকে পোয়া ধন ক্রমে এটা হইছে আমার 1 গতিকে আমি x এর লগত যদি 1 পূরণ করি x হবে প্রত্যেকে পোয়া ধন ক্রমে এটা পাইছে x আৰু আনটো হ'ব আমাৰ 2x আৰু আনটোক ধৰিলাম আমি কিমান 4x বুঝিলা নে যে প্রত্যেকে পোৱা ধন ক্রমে কিমান ধন পাইছিল 2x যে এটা x 2x আৰু আনটো হৈছে 4x এটা প্রশ্ন মতে আমি লিখিম যে প্রশ্ন মতে আমার টোটাল পয়সা কিমান আছিল ধন কিমান আছিল 17,500 টাকাকে তিনিজনৰ মাজত ভগাই দিছে তো তিনিজনে যিমানখিনি টকা পাব সেই গোটেইখিনি টকা মিলিখিনি তো আমাৰ 17,500 টাকা হ'ব যে তিনিজন মানুহে যিমানখিনি ধন আছে তিনিজন মানুহ যিমানখিনি ধন পাব এই সকলোবিলাক মিলাই কিনে তো আমাৰ কিমান হ'ব 17,500 গতিকে আমি প্ৰশ্ন মতে লিখিম যে x + 2x + 4x is equal to কিমান 17,500 বুঝিলা নে যে 17,500 তিনিজন মানুহৰ মাজত এটা ভগাই দিছে যে তিনিজন মানুহ যিমান ধন পাইছে সকলোখিনি মিলাই আমাৰ 17,500 গতিকে এজনে ধন পাইছিল x এজনে পাইছিল 2x আৰু আনজনে পাইছিল 4x গতিকে 2x 4x আৰু 2x 2x আৰু 4x প্লাস কৰি আমাৰ 17,500 এতিয়া আমি প্লাস কৰিম এতিয়া x 2x আৰু 4x কিমান হল 2x আৰু 4x 6x আৰু এটা কৰিলে আমাৰ 7x 7x is equal to কিমান হল আমাৰ 17,500 এরপর আমি x টো ওলাই লম এরপর যদি আমি x রাখি দেও ইপিনে হবে আমার 17,500 ডিভাইডেড বাই 7 এটা আমি 7 ৰ সহায়ত কাটিব পাৰিছো 7
8 মাসত এবাৰ 17 মাসত দুবাৰ যাব, দুবাৰ গেলে আমাৰ কিমান হয় 14, বাকি থাকে কিমান 15 16 17, 3 বাকি থাকে, 3 ইয়াৰ আগত আনিলে আমাৰ কিমান হ'ব 35, 35 ৰ মাজত 7 কিমান বাৰ যাব 5 বাৰ, 5 7 গুণ 35, বাকি থাকে কিমান দুটা শূন্য, গতিকে আমাৰ x ৰ ভ্যালুটো কিমান হলো, x হল 2500, আমার 2500, x ৰ ভ্যালুটো কিমান ওলাইছে আমাৰ 2500। আমি এটা লিখি দিম যে প্রত্যেক পদ ধনক্রমে কি কি ধৰিছিল, এটা 2x 2500 আর একটা 4x আর একটা 2x আর এটা হইছে 4x, অর্থাৎ আমি লিখি দিম যে প্রত্যেক পদ ধনক্রমে এটা হইছে x, x যেটো ধৰিছিল এইটো পাইছে আমাৰ 2500, আর 1 2 আছিল আমার 2x, যে 2 ইনটু 2500 করলে আমার কিমান হবো 5000, হয় না, কিমান পালে 5000, আর আঞ্চলিক কিমান পাইছিল আমার আছিল 4x, 4 ইনটু 2500, এইটো কিমান পাইছে আমার 10000, বুঝলেন, যে প্রত্যেক পদ ধনক্রমে এজনে পাইছিল 2500, আঞ্চনে পাইছিল 5000, আঞ্চনে পাইছিল 10000, টোটাল মিলে কিনা আমার কিমান হইছে 17500, একেবারে সিম্পল হয়, বুঝলেন। এটা আমি নেক্সট চাও, 4 নাম্বারটো আমাক কি দিছে, এখন আয়তকার খেলপথাৰৰ পৰিসীমা 280 মিটাৰ আৰু ইয়াৰ দিক প্ৰস্থ দুগুণতকৈ 2 মিটাৰ বেছি, খেলপথাৰখনৰ দিক আৰু প্ৰস্থ উলিয়া। তোমালোকে আয়তকাৰ বিষয় জানা না, আয়তকাৰ কাক কয়, হ্যাঁ এই দুইছে আমার এটা আয়তকার, এটু কি এটা আয়তকার, আমাক কইছে যে এটা আয়তকার খেলপথার, এটু হইছে এটা আয়তকার, এটু এটা খেলপথার, এটু আমার কি উপরে যেটা থাকে এটু আমার দিক আর এটু হইছে প্রস্থ। এটা আমার প্রশ্নত কইছে যে যেটু আমার দিক আছে প্রস্থর দুগুণতকৈ 2 মিটার বেশি, আর এই আয়তর যেটু পরিসীমা আছে পরিসীমা কিমান দিছে আমার 280 মিটার। আয়তর পরিসীমার ফর্মুলা তোমালোকে জানা নাই, যে পরিসীমার আয়তর পরিসীমার ফর্মুলা কি, এটু যদি না জানা কোনো ভাই মুখস্থ করে রাখো, আয়তর পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইনটু দিক প্লাস প্রস্থ, 2 ইনটু দিক প্লাস প্রস্থ, এটু হচ্ছে আয়তর পরিসীমার ফর্মুলা। আয়তর পরিসীমার ফর্মুলা কি 2 ইনটু দিক প্লাস প্রস্থ, এটু তোমালোকে মুখস্থ করে রাখবে, যে আয়তর পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইনটু দিক ইনটু প্রস্থ। এখন কইছে এখন আয়তকার খেলপথার পরিসীমা হচ্ছে 280 মিটার আর ইয়ার দিক প্রস্থ দুগুণতকৈ 2 মিটার বেশি, খেলপথার কোন দিক আর প্রস্থ উলিয়াব কইছে। ফার্স্টত আমি ধরলাম যে ধরা হল খেলপথারখনৰ প্রস্থ, খেলপথারখনৰ প্রস্থ হইছে x মিটার, কি যে ধরা হল খেলপথারখনৰ প্রস্থ x মিটার, তেনেহলে খেলপথারখনৰ দিক কিমান হ'ব, খেলপথারখনৰ দিক কিমান হ'ব চোৱা, কি কৈছিল যে দিক যেটো আছে প্রস্থ দুগুণতকৈ 2 মিটার বেশি, যে প্রস্থ আমার কিমান, প্রস্থ হইছে আমার x মিটার, x এর 2 গুণ কিমান হ'ব তেনেহলে 2x, প্রস্থ হইছে আমার x মিটার, কইছে যে দিকটো প্রস্থ দুগুণতকৈ, 2 গুণ মানে 2x, 2 গুণতকৈ 2 মিটার বেশি, 2x প্লাস 2, তেনেহলে দিক কিমান হ'ব, কইছে আমার দিকটো প্রস্থ দুগুণতকৈ 2 মিটার বেশি, প্রস্থ যদি আমার x হয়, x এর 2 গুণ হ'ব 2x, এর লগত আমি 2 এটা পূরণ যোগ কৰিম, 2 মিটারতকৈ 2 বেশি হ'ব, তেনেহলে খেলপথারখনৰ দিক কিমান হ'ব, যে 2x প্লাস 2, হলনে, খেলপথারখনৰ প্রস্থ পাম 2x প্লাস 2 মিটার, বুঝলা না, যে এটা খেলপথাৰৰ যদি প্রস্থ x হয় দিকটো হ'ব আমাৰ 2x প্লাস 2। এতিয়া আমি লিখিম যে প্রশ্ন মতে আমার পরিসীমা কিমান দিছে, যে আমি লিখিম যে পরিসীমা খেলপথাৰখনৰ পরিসীমা আমার দিছে 280 মিটার, খেলপথাৰখনৰ পরিসীমা আমাক দি দিছে যে 280 মিটার, গতিকে আমি ইয়াত পরিসীমাৰ ফর্মুলাটো কি আছিল, পরিসীমাৰ ফর্মুলা হৈছে 2 ইনটু দিক প্লাস প্রস্থ, 2 ইনটু দিক প্লাস প্রস্থ ইজ ইকুয়াল টু 280 মিটার, হল না।
এতিয়া সো আমি ইয়াত বহাই দিম যে 2 ইনটু দিক আমি কিমান ধৰিছো দিক হৈছে আমাৰ 2x + 2 দিক হৈছে আমাৰ 2x + 2 প্লাস প্রস্থ হৈছে আমাৰ কি x মিটার বুঝলানে ইজ ইকুয়াল টু কিমান হ'ব আমাৰ 280 মিটার ইয়াত আমাৰ 2 থাকিল এটা আছে আমাৰ ব্রেকেটত 2x + 2 এই ব্রেকেটত যদি উঠাই দিও প্লাস x ইজ ইকুয়াল টু আমাৰ কিমান হ'ল 280 এটা সো ইয়াত থাকিল আমাৰ 2 ব্রেকেটত আমাৰ 2x আৰু x পূরণ করলে আমাৰ যোগ করলে কিমান হ'ব 3x + 2 ইজ ইকুয়াল টু 280 এটা সেই 2 2 এই দুটা লগতে আমার কি হয়েছে পূরণ হয়ে আছে 2 আর 3 পূরণ করলে কিমান হবে 6 2 3 গুণ 6x প্লাস 2 আর 2 পূরণ করলে আমার কিমান হবে 4 ইজ ইকুয়াল টু কিমান হল 280 মানে এটা 6 ইপিনে থাকিল আমার 6x ইপিনে আমার 280 280 এই 4 টু এফালে গেলে আমার মাইনাস হবে কিমান হবে 4 তো এখানে থাকিলে আমার 6x ইজ ইকুয়াল টু 280 পর আমার 4 এটা মাইনাস করলে কিমান হবে 276 বুঝলানে কিমান হবে 276 এটি আমি যদি x তো এখানে রাখি দিও x ইজ ইকুয়াল টু হবে আমার 276 ডিভাইডেড বাই 6 এটা সো 6 হোক আমি 6 এর হয় 276 হোক যদি আমি ভাগ করু 276 6 এর হয় ভাগ করলে 6 এর মাসত কিমান পাব 3 6 গুণ 18 4 6 গুণ 24 5 6 গুণ 30 4 6 4 বার 4 6 গুণ আমার কিমান হবে 24 বাকি থাকে কিমান 25 26 27 3 বাকি থাকে ইয়াত 36 আর 6 36 এর মাসত কিমান বার যাব 6 বার 6 6 গুণ 36 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল গতিকে ইয়াত x এর ভ্যালুটো কিমান হল x ইজ ইকুয়াল টু 46 x ইজ ইকুয়াল টু কিমান হলাইছে 46 আমাক উলিয়াব কৈছিল খেলপথাৰখনৰ দিক আৰু প্ৰস্থ উলিয়াব কৈছিল গতিকে আমি প্ৰস্থ ধৰি লৈছিলো x তেনেহলে প্ৰস্থটো আমাৰ 46 মিটাৰ হ'ব আৰু দিকটো কিমান হ'ব 46 ৰ লগত 2 মাল্টিপ্লাই কৰি প্লাস কৰি দিম তে আমি ইয়াত লিখি দিম মতে খেলপথাৰখনৰ প্ৰস্থ ধৰিছিলো x প্ৰস্থটো x কিমান হল 46 মিটাৰ আৰু খেলপথাৰখনৰ দিক কিমান হ'ব খেলপথাৰখনৰ দিক হ'ব আমাৰ কিমান ধৰিছিলো 2x 2 into 46 plus 2 2 into 46 2 6 গুণ 12 2 হাতৰ 1 2 4 গুণ 8 আর 1 9 92 plus 2 কিমান হ'ব আমাৰ 94 মিটাৰ বুজিলানে যে খেলপথাৰখনৰ প্ৰস্থ কিমানৰ 46 মিটাৰ আৰু দিক হৈছে 94 মিটাৰ আশা কৰো বুজিছা এটা আমি 5 নাম্বাৰটো চাও 5 নাম্বাৰটো আমাক কি দিছে 5 নাম্বাৰটো দিছে দুটা অংক বিশিষ্ট সংখ্যা এটাৰ এককৰ স্থানৰ অংকটো 5 সংখ্যাটো অংক দুটাৰ যোগফলৰ 5 গুণ হলে সংখ্যাটো নিৰ্ণয় কৰা কি কৈছে যে আমাক ফাৰ্স্ট কৈছে দুটা অংক বিশিষ্ট সংখ্যা এককৰ স্থানৰ অংকটো 5 সংখ্যাটো অংক দুটাৰ যোগফলৰ 5 হলে সংখ্যা দুটা হলে কৈছে যে এককৰ স্থানত দুটা অংক বিশিষ্ট এটা সোয়া আমি অঙ্কবোৰ কি পাও 0 1 2 3 4 5 6 7 8 9 এবোৰ হৈছে এটা অংক বিশিষ্ট সংখ্যা 1 to 9 হৈছে এটা অংক বিশিষ্ট সংখ্যা পিছত 10 to 99 হৈছে আমাৰ দুটা অংক বিশিষ্ট সংখ্যা তেওঁলোকে আমাক কৈছিল যে এটা অংক দুটা অংক বিশিষ্ট সংখ্যাৰ কথা কৈছে দুটা অংক বিশিষ্ট সংখ্যা আমি যিবোৰ যে ইয়াত যদি আমি 1000 লিখো কেনেকৈ হিসাব করি একক দশক শতক হাজাৰ একক দশক শতক হাজাৰ ইয়াত কৈছে আমাৰ এককৰ স্থানৰ অংকটো আমাৰ কিমান আছে 5 দিছে আৰু দুটা অংক বিশিষ্ট সংখ্যা মানে 10 to 99 ইয়াৰ মাজতে হ'ব আমি চোৱা যেতিয়া আমি 15 এটা লিখো ইয়াত একক দশক 15 টোক আমি কেনেকৈ লিখিব পাৰো যে 10 plus 5 এনেকৈ লিখিব পাৰো না ইয়াত এককৰ স্থানৰ অংকটো কিমান হৈছে 5 দশকৰ এইটো হৈছে দশক তেনেকৈ যদি তুমি 32 লেখা 32 আমি কেনেকৈ লিখিব পাৰি এককৰ স্থানৰ সংখ্যাটো আমাৰ যে যেনেকৈ 35 টো যদি লেখা 30 plus 5 এনেকৈ লিখিব পাৰো নে ইয়াত একক দশক এককৰ স্থানৰ অংকটো কিমান হৈছে আমাৰ 5 দশকৰ স্থানৰ অংকটো হৈছে আমাৰ 30 বুজিলানে তেনেকৈ যদি তুমি যে যিকোনো লিখিব পাৰা যদি
95 টু লেখা এটো হইছে একক দহক এককৰ স্থান অংকটো আমি 90 প্লাস 5 এনেকৈ কৰিলে তো 95 হইব গতিকে ইয়াত এটো হইছে এককৰ স্থান সংখ্যা এটো হইছে দহক এককৰ স্থান সংখ্যা 5 দহকৰ স্থান অংকটো হইছে কিমান 90 ঠিক একদৰে আমি লিখিলাম যে ফার্স্টত আমার দিয়া আছে এককৰ স্থান অংকটো কিমান 5 যে আমি লিখিম যে দিয়া আছে এককৰ স্থান অংকটো কিমান এককৰ স্থান অংকটো দিয়া আছে আমার 5 আর আমি দহকৰ স্থান অংকটো নাজানো গতিকে ধরা হল দহকৰ স্থান অংকটো কিমান হ'ব ধৰা হল দহকৰ স্থান অংকটো আমি x বুলি ধৰি লৈছো এটা যদি আমি এটা সংখ্যা বনাব চাও দহকৰ স্থান অংকটো সদায় দেখা দহকৰ স্থান অংকটো নহলে 90 হয় 10 হয় ইয়াত হয় 15 দহকৰ স্থান অংকটো কিমান হয় 90 হয় 10 হয় নহলে 30 তেনেকৈ হৈছে গতিকে আমি সংখ্যাটো কি হ'ব সংখ্যাটো এই দুটা সংখ্যা মিলাই কিনে এটো হ'ব এটা এককৰ স্থান অংকটো আমাৰ কিমান হৈছে 5 আৰু দহকৰ স্থান অংকটো আমি x ধৰিছো গতিকে ইয়াৰ লগত 10 x এতিয়া আমাৰ এই সংখ্যাটো হৈ গল না এককৰ স্থান অংকটো হৈছে 5 দহকৰ স্থান অংকটো হৈছে দহকৰ লগত x এটা পূৰণ কৰিছে এটো হৈছে দহকৰ স্থানৰ অংক গতিকে আমি লিখিম অতএব সংখ্যাটো হ'ব সংখ্যাটো কিমান হ'ব এই দুটাক যোগ কৰি এটো হ'ব 10x 5 বুজিলা না সংখ্যাটো তেনেহলে আমাৰ কি হ'ল 10x 5 এতিয়া তেওঁলোকে কৈছে যেটো সংখ্যা হ'ব অংক দুটাৰ যোগফলৰ 5 গুণ যেটো আমাৰ সংখ্যা আছে সংখ্যা হৈছে কিমান 10x 5 এই 10x 5 হৈছে সংখ্যা কৈছে অংক দুটাৰ অংক এটা হৈছে 5 আৰু আনটো হৈছে 10x অংক দুটাৰ যোগফলৰ আমাৰ কিমান 5 গুণ বুলি কৈছে সংখ্যাটো হৈছে আমাৰ 10x 5 আৰু তেওঁলোকে কৈছে অংক দুটাৰ যোগফলৰ 5 গুণ অংক দুটা এটা হৈছে 5 আৰু আনটো হৈছে 6 গতিকে আমি ইয়াত লিখিমতে প্ৰশ্নমতে কৈছে সংখ্যা আমাৰ কিমান সংখ্যাটো হৈছে 10x 5 এটো হৈছে সংখ্যাটো কৈছে অংক দুটাৰ যোগফল অংক এটা হৈছে এটা x আৰু আনটো হৈছে 5 x 5 এটো হৈছে অংক দুটাৰ যোগফল অংক দুটাৰ যোগফলৰ কি কৈছে 5 গুণ মানে ইয়াৰ লগত 5 এটা মাল্টিপ্লাই বুজিলানে আমাক কি কৈছিল যে সংখ্যাটো যেটো সংখ্যা আছে এই সংখ্যাটো অংক দুটাৰ যোগফল এটা অংক হৈছে x আৰু আনটো হৈছে 5 x 5 অংক দুটাৰ যোগফলৰ 5 গুণ এটো বুজিলা নাই এটা আমি এটো সিম্পলিফাই করি 10x 5 এর লগত 5 যদি x এর লগত মাল্টিপ্লাই করি কিমান হ'ব 5x 5 এর লগত মাল্টিপ্লাই করলে 5 গুণ কিমান হ'ব 25 এটা আমি 16 কিনে এটা সাইডত কৰিম x কিনে এটা সাইডত কৰিম ইপিনে 10x ইপিনে আমাৰ 5x আছে প্লাস এর ইপিনে আহিলে আমাৰ কিমান হ'ব -5x ইকুয়াল টু এটো ফালে আমাৰ আছে 25 এই 5 টো কি ফালত লৈ গলে আমাৰ -5 হ'ব হলনে এতিয়া 10x এর পৰা 5x মাইনাস করলে আমার কিমান থাকিব 5x ইকুয়াল টু 25 এর পৰা আমি 5 মাইনাস করলে আমার কিমান হ'ব 20 এর পাছত ছয় x টো এত যদি রাখি দেও 20 ডিভাইডেড বাই 5 হ'ব এতিয়া 20 ক যদি আমি 5 এর হয় ডিভাইড করব 5 4 গুণ কিমান হ'ব 20 গতিকে অতএব x কিমান হল x ইকুয়াল টু 4 আমাক কি কৈছিল উলাব কৈছিল যে সংখ্যাটো নির্ণয় করা সংখ্যাটো আমার কি হইছে যে 10x 5 এটা আমি সংখ্যাটো তেনহলে সংখ্যাটো কি হবে আমি ধৰিছিলো 10x 5 এটা x এর ঠাইত আমি 4 বহাই দিম 10 * 4 + 5 4 10 গুণ কিমান হ'ব 40 + 5 অঙ্কটো কিমান হল 40 আৰু 45 যোগ করলে আমার কিমান হ'ব 45 অতএব আমার সংখ্যাটো কিমান হল 45 বুঝিলানে একেবারে সিম্পল হয় তো এইখিনি আছিল আজিৰ ভিডিওটোত নেক্সট ভিডিওত আমি তাৰ 6 নম্বৰৰ পৰা আলোচনা কৰিম যদি ভিডিওটো ভাল লাগে তোমালোক ভিডিওত লাইক কৰিবা কমেন্ট কৰিবা তোমালোক সকলোৰে কমেন্টৰ আমি পাৰ্সোনালি এনসার দি থাকো নহলে আমাৰ টেলিগ্রাম চ্যানেলৰ লিংক আছে ডেসক্রিপশনত তাতে জয়েন কৰি লবা আমি সকলোৰে সৰু সৰু ডাউট বিলাক আমি ৰিপ্লাই কৰি থাকো ভিডিওটো চোৱাৰ কাৰণে থ্যাংক ইউ সো মাচ